নমস্কার সকলকে, নতুন একটা ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগত। অনেক দিন বাদে আজকে আমরা ঘুরতে বেরোচ্ছি। বাড়ি থেকে আসার পরে একবারও কোথাও বেরোনো হয়নি, প্রায় 1 মাস হতে যায়। আর আজকে যেহেতু সানডে রয়েছে, বর্মশাইয়েরও ছুটি রয়েছে, তাই ভাবলাম চলো একটুখানি ঘুরে আসি। কোথাও বেরোনো হয় না, নতুন জায়গায় এসেছি, একটুখানি ওয়েদার আবহাওয়াও চেঞ্জ হয়েছে, তো ভাবলাম চলো তাহলে একটু ঘুরে আসি। আর বাইরে গিয়ে যে দরকারি কিছু কাজ রয়েছে ওগুলোও মিটিয়ে নেব। সেই জন্য সকাল সকাল উঠে সব কাজগুলো শেষ করে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি। বর্মশাই আগেই নিচে নেমে গেছে, আমি ঘরের দরজা আর এই বাইরের গেটটা বন্ধ করে আমিও নিচে চলে যাব। আজকে আমরা ঘুরতে যাচ্ছি উদয়পুরে একটু। এখান থেকে বেশি দূরে নয়, কাছাকাছিই রয়েছে, যেই জন্য আমাদের মাসে মনে বলতে গেলে 1বার থেকে 2বার তো যাওয়াই হয় উদয়পুরে ঘুরতে। তো আমরা আজকে এবার বাড়ি থেকে আসার পরে এই প্রথমবারই উদয়পুর যাচ্ছি। এর আগে 2025-এর শেষের দিকটা করে গেছিলাম, 26-এ আর যাওয়া হয়নি, তবে এটাই প্রথমবার যাচ্ছিলাম আমরা উদয়পুরে। তো আমিও এখন নিচে নেমে গেছি। আর বর্মশাই এদিকে বাইকটা একটু পরিষ্কার করে নিয়েছিল, রাতে যে ধুলো এগুলো পড়েছিল সেটা পরিষ্কার করে নিচ্ছিল। এরপরে আমরা ধীরে ধীরে বেরিয়ে পড়েছি। আর এখানে চারদিকে বেরোনোর পরে রাস্তার দু সাইড দিয়ে দেখছিলাম যে গম চাষ হয়েছে, এখানে প্রচুর গম চাষ হয়। আর এত গাছ রয়েছে, আগে ভাবতাম রাজস্থান মানে মরুভূমি, তবে এই যেখানটায় এই উদয়পুরের এখানে আর আশেপাশে অঞ্চলে প্রচুর গাছ, যেহেতু পাহাড়ি অঞ্চলে যে গাছগুলো হয় সেইগুলো। আর প্রচুর খেজুর গাছ রয়েছে এখানে। এখানে যদি খেজুর গাছ দেখ, মানে আমাদের ওখানে কি প্রচুর খেজুরের রস হয়, এখানের লোকেরা এই ব্যাপারটা জানে না হয়তো। এখানে রস করলে মানে খেজুর গাছ কাটলে প্রচুর রস পাওয়া যায়। আমরা যখনই যাই তখনই বলি এখানের লোকগুলো কি এগুলো একটুও বোঝে না, মানে জানে না, যেহেতু সেই জন্যই হবে। তো আর কি আর করা যাবে। এরপর আমরা আস্তে আস্তে যাচ্ছিলাম, দু সাইডে প্রচুর পাহাড়। একটা সময় ছিল আমার পাহাড় খুব পছন্দ ছিল, ছিল বলতে কি এখনও আছে। আর এখন আমি বলতে গেলে পাহাড়ের মধ্যেই থাকি, মানে পছন্দের জায়গা। আমরা যখন বেরিয়েছি তখন মোটামুটি 8:30 বেজে গেছিলো। 8টার সময় করে বেরোবো ভেবেছিলাম, কিন্তু লেট হয়ে গেছে। পুরো দিনটা ঘুরে সন্ধ্যের আগে ঘরে ফিরবো, সেই জন্য একটু তাড়াতাড়ি বেরোনোর চেষ্টা ছিল। এরপরে যাওয়ার পথে একটা কলা বাগান দেখছিলাম, আর আমি বলছিলাম দেখো অন্য সময় আমি কলা পাতা পাই না, আর এখানে পুরো একটা বাগান রয়েছে। ধীরে ধীরে সব কিছুরই খবর পেয়ে যাব, কোথায় কি পাওয়া যায় সব কিছুই জেনে যাব। একটু সময় লাগবে হয়তো, কিন্তু পেয়ে যাব আশা করি। এরপরে এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, আর যাওয়ার সময় আমি 3টে একসঙ্গে ময়ূর দেখতে পেয়েছিলাম, কিন্তু সেই সময় আমার আর ভিডিও করা হয়নি বলে এখন একটু আফসোস লাগছে, নাহলে তোমরাও দেখতে পেতে যে 3টে ময়ূর একসঙ্গে বসেছিল এরকম একটা জায়গায় করে। আর এটা না, এখানে প্রচুর আর কি পশু পাখি সবগুলো রয়েছে এই এরিয়াটার মধ্যে। ওখানে একটা বোর্ডে আর কি ওটাই লেখা ছিল। তো আমিও ওই আশায় ছিলাম যে আবার চোখের সামনে ধরা পড়ে কিনা, সেই জন্য আমি এখান থেকে কিছুটা ভিডিও করছিলাম, কিন্তু আর পরের কোনো পশু পাখি কিছুই দেখতে পাইনি। যাই হোক, এরপরে আমরা ধীরে ধীরে পুরো দুটো পাহাড়ের মাঝখান থেকে এই রাস্তা দিয়ে আমরা যাচ্ছিলাম। প্রচুর পাহাড় রয়েছে এখানে, আর প্রচুর বেল গাছ রয়েছে, বেল গাছের পাতার থেকে বেশি বেল রয়েছে এই পাহাড়ি অঞ্চলে, মনে হয় বেল গাছটা একটু বেশিই হয়। আর নানা রকমের ওষুধি গাছই মনে হয় যেন এই পাহাড়েই পাওয়া যায় আর কি। বেল গাছ দেখলাম, আর নিম গাছ তো ভরা ভরা সব জায়গাতে। প্রচুর ওই পলাশ ফুলের গাছ রয়েছে, এখনই তো পলাশ ফুল ফুটবে, তবে দেখছি যে গাছের মধ্যে বেশিরভাগ গাছেই আর কি কুঁড়ি চলে এসেছে, কিন্তু ফুল এখনও কম পরিমাণে, এখনও হয়তো এখানে ঠান্ডাটা এখনও রয়েছে, সেই জন্য হয়তো ফুলটা এখনও আসতে লেট করছে। যেমন আমাদের বাংলার ওখানে প্রচুর এখনই ফুল ফুটতে শুরু করছে, এখানেও ফুল ফুটছে, কিন্তু অল্প কিছু গাছে ফুল ফুটছে, আর বাকিগুলো সবে কুঁড়ি এসেছে। এরপরে আমরা প্রথমে পৌঁছে গেছিলাম একটা ক্লিনিকে, আমি ব্লাড টেস্ট করাবো বলে, আমার গ্রুপ কি সেটা আমি এখনও জানি না, ওই জন্য বললাম যে একটু ব্লাড টেস্ট করাবো। তো সামনেই একটা ক্লিনিকের এখানে দাঁড়িয়েছিলাম। তো আর দেখি যে আমি হেলমেট খুলে আমার মাথাটা পুরো লাল হয়ে গেছে, সিঁদুরটা তারপর ঠিক করে নিলাম।
এরপরে খুব খিদে পেয়েছিল বলে ক্লিনিক থেকে বেরিয়ে গেলাম খাওয়ার জন্য। তো এখানে একটা ছোটোখাটো হোটেলের মতো ছিল, তো এখানেই আমরা দুজনে বসে পড়েছি। আর এখান থেকে আমি প্রথমে একটা সিঙাড়া, একটা কচুরি এগুলো অর্ডার দিয়েছিলাম। সেটাই প্রথমে দিয়ে গেছে, তো ওটাই আমরা খেয়ে নিয়েছিলাম। তো খেতে খেতে আমার অনেক জিভ পুড়ে গেছিলো, আর পুরো একটা ছালা পড়ে গেছিলো জিভের। আর তারপরে আর একটা থালি অর্ডার করেছিল, ওটা পরোটা ছিল, আর কী কী সব চাটনি এইগুলো সব ছিল। ওইগুলো খেয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম সহেলিওর বাগানবাড়ি দেখতে। এইদিকে ওইদিকে না ঘুরে দুপুরবেলা তার থেকে ভালো এই পার্কের মতো এই বাগানবাড়িটা দেখতে যাই। ওখানটায় ভারতীয়দের জন্য এক রকমের টিকিট মূল্য নির্ধারণ করা ছিল, আর বিদেশিদের জন্য আলাদা। তো বরমাসায় গেছে টিকিট কাটতে, আর আমি এদিকে চারদিকের একটু ভিডিও করছিলাম। চারদিকটা পুরো সবুজে ভরা, কার না ভালো লাগে এরকম একটা মনোরম পরিবেশ। আর আজকে যেহেতু রবিবার ছিল, প্রচুর ভিড়ও ছিল এখানটায়। চারদিকে এত সবুজ আর ফুলের গাছ এত কিছু রয়েছে। তো এরপরও টিকিট কেটে আসলো, আর তারপর আমরা ভেতরে ঢুকলাম। তো ভেতরে ঢুকেই দেখি প্রচুর ফুলের গাছ, টব এগুলো রয়েছে, চারদিকে সবুজ আর পুরো রঙিন। তো এইগুলোই আমরা দেখছিলাম, আর প্রচুর লোকে এই প্রজাপতির আশেপাশে দিয়ে ফটো তুলছিল, এইগুলোই আর কি আমরাও দেখছিলাম। চারদিকে প্রচুর গাছ, গরমকালেও মনে হয় এখানটায় অতটা গরম লাগে না। বাঁশ ঝোপের এটা সবাই ফটো তুলছে। বাড়ি থেকে শুরু করে বাড়ি থেকে ঘুরে হ্যাঁ দেখো ঝর্ণা রয়েছে মাঝখানে, হ্যাঁ বেশ ভালো। হ্যাঁ সে বাগান বাড়ির মতো, হ্যাঁ এখানে সব ওই অমুকের বাগান বাড়ি, তমুকের বাগান বাড়ি। এখানটা বেশ ভালো লাগছে গো। তোমার মতো হাইটে ছিল সব কটা। অনেকটা বড়। রাজস্থানের বেশিরভাগ ট্যুরিস্ট জোন এরিয়াতেই এই লেহেঙ্গা, ঘাগরা, চোলি, গয়না নিয়ে এক সাইডে বসে ফটো তোলার জন্য। যাদের যাদের ফটো তোলার তারা ফটো তুলে নিয়ে যায়। এরপরে আমি একটা বড় গেট থেকে আমরা ঢুকলাম ভেতরে, আর ভেতরে ফোয়ারার শো মতো হচ্ছিল। আর এখানে 5টা স্তম্ভ রয়েছে, 4 কোণায় 4টে স্তম্ভ আর মাঝখানে একটা, আর সবাই এর মধ্যে দিয়ে ফটো তুলছিল। তো আমিও এখান থেকে 2-3টে ফটো তুলে নিয়েছিলাম। তারপরে চলে গেছি পেছনের দিকটা, রাসলীলা ওই দিকটাও রয়েছে আরো। আরে বাস এগুলো দেখো। এখান থেকে বরমাসে একটা ফটো তুলে নিয়েছিল পছন্দ মতো ওয়ালপেপার করবে বলে। আগের বছর ডিসেম্বর মাসে উদয়পুরের ফতেসাগর লেকের ওখানে একটা ফ্লাওয়ার শো হয়েছিল। তো হলেও হতে পারে যে এখান থেকে ওই টবগুলো ফুলের ডেকোরেশন যে করা হয়েছিল, এখান থেকে সব ফুল গাছগুলো নেওয়া হয়েছিল, হলেও হতে পারে। এরপর আমরা চলে গেছিলাম একদম পেছনের দিকটায়। পেছনের দিকে আর একটা পুকুরের মতো ছিল, আর ওখানে প্রচুর পদ্ম ফুলের গাছ ছিল। তো এখানে পরে দেখলাম যে এগুলো পদ্ম ফুল নয়, ঠিক শাপলা ফুল। আর এর চারদিক থেকেও কতগুলো হাতির স্ট্যাচু করা রয়েছে, আর ওগুলোর মধ্যেও ফোয়ারা লাগানো রয়েছে। এই রকমের ফুলগুলোকে তো আমরা শাপলা ফুল বলি, তবে এখানে সবাই শাপলা ফুল আর পদ্ম ফুল সব ফুলকেই এক রকমেরই ফুল বলে। তবে হ্যাঁ, আমি হলুদ রঙের শাপলা ফুলটা প্রথমবারই দেখছি। লাল, সাদা, পার্পেল এগুলো তো দেখেছি। ফুলটা তো দারুণ, পুরো সজনে ফুলের মতোই লাগছে। আর এর পাতা কোথায়? পাতা তো দেখা যাচ্ছে না। পাতা ছোট ছোট। কি গাছ, শুধু ফুল। এই garden. You have to go on the opposite side. এগুলোর জন্য আবার গাইড নিতে হয়, মানে এগুলো বোঝানোর জন্য যারা বিদেশি তাদের জন্য। গোলাপ ক্ষেত, জল দিচ্ছে, বসার জায়গা আছে, বসার সিট আছে ওইদিকে। গার্লফ্রেন্ড পাইনি আর কি করা যাবে, বয়ফ্রেন্ড দিয়ে কাজ চালাচ্ছে।
সব জায়গায় ফটো সেশন চলছে। ওগুলো কি বুনো তাল গাছ? না না, এগুলো শোভা বাড়ানোর জন্য লাগানো হয়। আচ্ছা, তো এখানে দাঁড়াও, কোনা এখানটা, অ্যাঙ্গেল করে। এই কোনোটায় দাঁড়াও, একদম কোনোটায় দাঁড়াও। এই রাস্তাটার এই যে এটা রয়েছে না, পুরো তাল বাগান লাগছে, গেটের মতো লাগছে পুরো। আর এটাকে আমি বানিয়েছি বুনো তাল গাছ। চলো তাল গাছের নিচ থেকে যাই এবার। পুরো ছায়া, এসির মতো ফিল হচ্ছে, পুরো এসির মতো ফিল হচ্ছে। ওই তাল গাছের নিচে যাও। এই ফোয়ারাটার চারপাশ দিয়ে যে জায়গাটা রয়েছে, একসময় নাকি এই জায়গাতেই রাজস্থানী ডান্স করা হতো। এরপরে আমরা চারদিকে ঘুরতে ঘুরতে একটু টায়ার্ড হয়ে পড়ছিলাম, সেই জন্য একটা জায়গা খুঁজছিলাম যে ছায়া দিক করে বসবো। আর তার আগে দেখছিলাম এখানে এত কাঠবিড়ালি রয়েছে, প্রচুর পরিমাণে কাঠবিড়ালি রয়েছে, আর ওরা প্রচুর খেলছিল আর খুঁটে খুঁটে খাবার খাচ্ছিল এই জঙ্গলের, মানে এই ছোটো ছোটো ঘাসের নিচ থেকে কোনো খাবার হয়তো খুঁজে খুঁজে পাচ্ছিল, হয়তো কেউ খেয়ে খেয়ে গেছে, বসেছিল সাইডে, সেইগুলোই ওরা খুঁজে খুঁজে খাচ্ছিল। আর ওরা প্রচুর খেলা করছিল, ওটাই আমরা বসে বসে দেখছিলাম। আমি তো ওদের পেছনেই লেগেছিলাম রীতিমতো। আর প্রচুর চালাক ওরা, মানে যখনই দেখছি যে ফোনটা তুলছি তখনই দৌড়ে পালিয়ে যাচ্ছে, একদম ধরা দিচ্ছিল না। এরকম একটা পরিবেশের সাথে আজকে আমাদের দিন কাটবে সেটা আগে কখনোই কল্পনা করিনি। খুব ভালো লাগছিল আজকে, একটা গরম গরম, মানে রোদের জন্য একটু গরম আর সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিল। আর নিম গাছের ছায়া, তাল গাছের ছায়া আর সবুজ ঘাসের ওপরে আমরা বসছিলাম, এত ভালো লাগছিল। জুতো টুতো খুলে সাইডে করে আমরা দুজনেই এরপরে বসে পড়েছি এখানে এই ছায়াতে, বেশ ভালোও লাগছিল। আর এইদিকে বরমশাইকে বলছিলাম একটুখানি এদিকে তাকাও, ও ভেবেছে আমি ফটো তুলছি, সেই জন্য পেটটা ভেতরের দিকে একটু টেনে রাখছিল। আরে আবার আবার এসেছে, এরা আবার পালাচ্ছে, দেখো রোদ এইদিকে সরে গেছে। রোদ, হ্যাঁ সরে গেছে এরাও। ওখানে ওই আন্টিটাও উঠে গেছে, শুয়েছিল, রোদ পড়েছে মনে হয় উঠে চলে গেছে। আয় আয়, আমরা এখানে যখন এসে বসেছিলাম তখন মোটামুটি কেউই ছিল না, আমরা দুজনেই বসেছিলাম। তারপরে আস্তে আস্তে দেখলাম লোক আসতে শুরু করেছে, সবাই এসে বসে পড়েছে আমাদের দেখা দেখি। আর এখানে এই একটা পুচকে বাচ্চা খেলা করছিল, আর এইখানে এই দুটো বাচ্চা ছিল, দুটো বাচ্চা ধাপাস করে পড়ে গেল, ওরাও খেলা করছিল। আর বাচ্চা দুটো মনে হচ্ছে জমজ, একটু ছোট বড় হবে। দুপুরবেলাটা আজকে আমাদের অনেক ভালো সময় কেটেছে। এরপরে আমরা বেরিয়ে পড়বো, আর এরপরে আমরা যাব একটু মাছের বাজারে। তো আমরাও চলে এসেছি মাছের বাজারে। এখানে বেশ কিছু মাছ ছিল, আর আজকে রবিবার যেহেতু সেই জন্য অনেক টাটকা মাছও ছিল। তো কিছু চুনোপুটি, ল্যাঠা মাছ এইগুলো কিছু ছিল, তো ওর মধ্যে থেকে কিছু মাছ আমরা বেছে নিয়েছিলাম নিয়ে যাব বলে। আর নিয়েছিলাম কিছু চিংড়ি মাছ, সেটা নিয়েছিলাম অন্য দোকান থেকে। আর আজকে আর একটা স্পেশাল মাছ যেটা রয়েছে সেটা নিয়েছিলাম ইলিশ মাছ। তো ইলিশ মাছটা আজকে মোটামুটি সাইজটা ভালো ছিল, তো মিডিয়াম সাইজের একটা ইলিশ আমরা নিয়েছিলাম। আর ওখান থেকে বেরিয়ে এসেছি একটু সবজির দোকানে, আজকে বেশ কিছু সবজি নিয়ে যাব। এখানটা একটু সবজিটা সস্তায় পাওয়া যায় বলে আমি অনেক সবজি আজকে নিয়েছি, মোটামুটি 15 দিনের মতো আমার হয়ে যাবে। তো কী কী সবজি নিলাম সেটার ভিডিও আমি পরে কখনো শেয়ার করব। তো আজকের মতো ভিডিও আমি এখানেই শেষ করছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। টাটা। আমার পছন্দের।